যাও যাও, আনো দেখি কত বড় মাছ দিতে পারো আমায়। তা আগে মাছ আমি নিয়ে আসছি। একটা আনবো নাকি দুটো? এমন মাছ আর বাজারে দুটো পাবেন না। তা বাবু, আমার একটা দুটো মাছ নয়, আমার 10টা বড় ইলিশ চাই। হ্যাঁ, হ্যাঁ, বলেন কি? 10টা ইলিশ আজকেই লাগবে? রমা বলো, তুমি কি কানে কম শোনো নাকি? 10টা 10টা ইলিশ চাই আমার। হ্যাঁ, আর 10টাই বড় সাইজের হওয়া চাই। হ্যাঁ, আচ্ছা একটু দাঁড়ান, দেখছি। আবার বলে দেখছি, কোনো দেখা দেখি নাই। যত পয়সা লাগে দেব, ইলিশ আমার চাই চাই। সারা বাজারে সব মাছওয়ালার কাছে দেখো গিয়ে। এই এই আমি এখানে দাঁড়িয়ে রইলাম গ্যাট হয়ে। হ্যাঁ, আগে দেখছি আমি, রাগ করবেন না কর্তা। রাগ করবো না তো কি, আনন্দে দুহাত তুলে নাচ করবো। ইলিশ চাই, ইলিশ। হ্যাঁ, আমার একমাত্র মেয়ে ফুলি, একমাত্র শ্বশুর বাড়ির লোকজন আসবে। হ্যাঁ, কি হবে রে ফুলি, তোর বাবা তো মাছ নিয়ে এখনো এলো না। এত সব রান্না সময় মতো হয়ে যাবে তো? তাই তো দেখছি, ঠাকুররা রান্নার ব্যবস্থা সব এগিয়ে রাখছে। মাছ এলেই চটপট কেটে ফেলতে হবে। এত দেরি যখন হচ্ছে, তখন নির্ঘাত তোর বাবা ভালো ইলিশ পাচ্ছে না। কি দরকার ছিল এত কিছু করার? বড় ইলিশ কি আর সবসময় ওঠে? ই আমার মেয়ে কয় কি? কি দরকার ছিল মানে? কুটুম বাড়ির লোক আসবে, ইলিশ না হলে চলে? দেখ দেখ মা, আমি কত বড় বড় সব ইলিশ মাছ নিয়ে এসেছি। উমা, তাই তো, এত মাছ এনেছো? হ্যাঁ, গুনে গুনে 10টা খাঁটি বাংলাদেশের পদ্মার ইলিশ, অল্প ডিমওয়ালা। সত্যি মাছগুলো দেখে ভক্তি হয়। দাও দাও, অনেক দেরি হয়ে গেল। তা ঠিক, তবে মাছগুলো কিন্তু বাজারের সেরা। হ্যাঁ, তাড়াতাড়ি সব রান্না করিয়ে ফেলো তো, আমার তো এখনই বেশ খিদে খিদে ভাব আসছে। হ্যাঁ বাবা, আমারও। তাহলে চল, দুজন মিলে বাটি নিয়ে রান্নাঘরে বসে যাই, মাছ ভাজবো আর খাবো। আহা, ইলিশ মাছ ভাজা কি ভালো, কি ভালো। কি গো, দীপু তো এখনো এলো না। ওদিকে যাওয়ারও তো সময় হয়ে যাচ্ছে। ফুলির বাবা মা তো বসে থাকবেন আমাদের জন্য। কতবার বললাম আজকে বের হওয়ার দরকার নেই, তা শুনলে আমার কথা? মাকে বলো তৈরি হতে, আমরা তো সময় মতো যাই। দীপু না হয় পরেই আসুক। আহ, কি খাসা গন্ধটাই না বেরিয়েছে। পদ্মার ইলিশ বলে কথা। ইলিশ ভাজা, ইলিশ ভাপা, ইলিশের ডিম ভাজা। ভালো করে রান্না করো হে, আমার একমাত্র মেয়ে, একমাত্র শ্বশুর বাড়ি থেকে সবাই আসবে। হ্যাঁ, কি গো, তুমি এখানে? ওদিকে ওরা সবাই এসে পড়লো বলে। আমি আমি রান্নার ঠাকুরকে একটু তদারকি করছিলাম। আমার একমাত্র মেয়ের একমাত্র বর আসবে বলে কথা, আমার একমাত্র তোতলা জামাই। আবার তুমি শুরু করলে? আমি রান্নার ঠাকুরকে সব বলে বুঝিয়ে রেখেছি, সব ঠিক সময় হয়ে যাবে। মা, ও মা, কোথায় তুমি? দেখো সবাই এসে গেছে। ওই যে ফুলিমা ডাকছে, চলো চলো, সবাই এসে গেছে, সবাইকে আজ পদ্মার ইলিশ খাওয়াবো। আপনাদের আসতে কোনো অসুবিধা হয়নি তো? না না, অসুবিধা আবার কি? বৃষ্টিটা ধরতেই বেরিয়ে পড়লাম। আমি তো বাপু সেই কখন থেকে তৈরি হয়ে বসেছিলাম। আমার নাত বউয়ের জন্য মন কেমন করছিল যে। তা আমার জামাই কোথায়? ঠাকুমা, তোমার পচা নাতিটা কোথায়? এখনো স্কুল থেকে ফেরেনি বুঝি? না রে মা, আজ তো স্কুল ছুটি। তাহলে তোমাদের সাথে এলো না কেন? ছাত্রদের খাতা দেখছে বুঝি? না রে মা, না, দীপু আজ গোয়ালপাড়ায় গেছে। গোয়ালপাড়ায়? সেখানে কেন শুনি? জায়গাটা তো বৃষ্টির জলে প্রায় ডুবে গেছে শুনেছি।
আমার কিন্তু খুব চিন্তা হচ্ছে। হ্যাঁ, সেই জন্যই তো গিয়ে